এশিয়ার হেয়ারিং চলাকালীন পান্ডুয়ায় শিক্ষা দপ্তরের চরম অব্যবস্থা প্রকাশ্যে শৌচালয়ের সামনেই পড়ে স্কুলের বইপত্র। পান্ডুয়া থানার ঠিক পাশে অবস্থিত স্কুল এসআই অফিস, যা সাব ইন্সপেক্টর স্কুল, ইটেচোনা সার্কেল ও সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর অফিস নামে পরিচিত। সেখানেই এসআইআর হেয়ারিং এর জন্য তৈরি করা হয়েছে এই কেন্দ্র। অথচ সেই সরকারি শিক্ষা দপ্তরে অফিস চত্বরে উঠে এলো চরম গাফিলতি ও শিক্ষার অবমাননার ছবি। একদিকে যখন এশিয়ার হেয়ারিং চলছে, অন্যদিকে সেই অফিসের শৌচালয়ের সামনে খোলা জায়গায় পড়ে থাকতে দেখা যায় স্কুলের বইপত্র। বইগুলি পুরানো নাকি নতুন শিক্ষাবর্ষের তা যাচাই করার আগেই শৌচালয়ে তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ফলে বিষয়টি আরও রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। এই ঘটনাকে ঘিরে তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস ও সিপিএম। তিন প্রধান রাজনৈতিক দল একযোগে ঘটনার বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, সরকারি শিক্ষা দপ্তরের ভিতরে যদি এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ চলে, তাহলে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এলাকাবাসীর ক্ষোভ প্রবল। স্থানীয়দের স্পষ্ট বক্তব্য, বই মানেই মা সরস্বতী। সেই বই শৌচালয়ের সামনে ফেলে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা শুধু অব্যবস্থা নয়, চরম অসম্মান। এশিয়ার হেয়ারিং এর মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মাঝেই ঘটনা প্রশাসনের ভূমিকা ও নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। এখন দেখার এই লজ্জাজনক ঘটনার দায় কার উপর পড়ে এবং প্রশাসন আদৌ কোনো কড়া পদক্ষেপ করে কিনা। নিজের সংবাদদাতার রিপোর্ট, আমার বাংলা নিউজ। ভেতরে বাথরুমে কি বলবেন এটা নিয়ে? অ্যাকচুয়ালি এটা তো একটা শিক্ষা সরস্বতী কে রেখেছে এভাবে জানি না, তো রাখাটা ঠিক হয়নি। এটা ভালো জায়গায় রাখা দরকার ছিল। এটা এবার সরাসরি বাথরুমের সামনে একদম। হ্যাঁ, এটা রাখাটা একটু অসুবিধা হয়েছে, মানে খারাপ লাগছে। যদিও এটা ভালো জায়গায় রাখা দরকার ছিল, কারণ শিক্ষা সরস্বতী তো এটা একটু আলাদা পার্সোনাল জায়গায় রাখা দরকার ছিল। বাথরুমে রাখাটা ঠিক হয়নি। কি নাম আপনার? আমার নাম পান্ডুয়াদি বাড়ি। টয়লেটের পাশে দেখছি টয়লেটের সামনে বই রাখা আছে, কি বলবেন এটা নিয়ে? দেখেন, এটা তো খুবই দুঃখজনক একটা চিত্র। এটা একটা বাথরুমে দুটো বাথরুম রয়েছে, সেখানে কি করে বই? আজকে মানুষ তো হয়রানি হচ্ছে এখানে। এসআইয়ের জন্য লাইনে দেখলাম অনেক বয়স্ক মানুষ, অনেক মা বোনেদের দেখলাম যে ছোট বাচ্চাকে নিয়ে কত কষ্টে লাইনে দাঁড়িয়ে আছে। বয়স্ক মানুষগুলো এগুলো হয়রানি করছে, এটা কি ঠিক হচ্ছে? তার মাঝে বাথরুমের পাশে বই। আজকে মানুষই ঠিক নেই তো বই কোথায় থাকবে? বই তো বাথরুমেই থাকবে না। আজকে এই তো অবস্থা। মানুষের আজকে ঠিক মতো মানুষ শান্তিতে বাঁচতে পারছে না। সমস্ত জায়গাতে লাইন আর লাইন, তো বই তো আজকে বাথরুমে থাকবেই। এটা এসআই অফিস তো? অবশ্যই এসআই অফিসে বাথরুমে বই রেখে দিল। এটা আপনি অফিসাররা আছেন, তাদের জিজ্ঞাসা করুন, তারাই বলতে পারবে যে বইগুলো বাথরুমে রাখার কি কারণ। এটা কি ঠিক রাখা এটা যায়? ঠিক না, আমি তো বললাম এটা কোনোদিনই ঠিক নয়। কি নাম আপনার? আমার নাম শেখ নাসিরউদ্দিন, পান্ডুয়া বাড়ি, পান্ডুয়া পঞ্চায়েত সমিতি মেম্বার। এখানকার শিক্ষা দপ্তর আর বাথরুম সমার্থক শব্দ হয়ে গেছে। এখানকার শিক্ষামন্ত্রীর মাল কোথায় থাকে? বাথরুমে থাকে। টাকা বাথরুমে, সোনা বাথরুমে, বান্ধবী বাথরুমে। এদের সবই বাথরুম প্রেমী মানুষেরা। আর সেখান থেকে তারপরে রাস্তা নাই, এদের জেল। পার্থ চ্যাটার্জি নিজে জেল, শিক্ষা দপ্তরটা গোটাটা জেল। শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য থেকে শুরু করে, কাউন্সিলের চেয়ারম্যান থেকে শুরু করে, আপনার একদম শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় যে কমিশন দ্বারা, তার চেয়ারম্যান অব্দি জেলে ছিল। এখন তো বিজেপির সঙ্গে সেটিং করে আবার সব চোরেরা জেল থেকে জামিন নিয়ে বাইরে আসছে। তো শিক্ষা ব্যবস্থাটা পশ্চিমবাংলার বেহাল হয়ে গেছে। 8,000-এর উপর, প্রায় 9,000 স্কুল বন্ধ করে দিয়েছে এই তৃণমূলের সরকার। তো তাদের বইপত্র তো ওই অফিসের বাথরুমেই থাকবে। এইরকম জায়গায় ওরা নিয়ে গেছে, ওরা দপ্তরটাকেই তুলে দিতে চায়। তো এর মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যারা শিক্ষা দপ্তরটাকে কলুষিত করেছে, শুধু শিক্ষা দপ্তর, সেখান থেকে খাদ্য দপ্তর, গোটা রাজ্যের সব কেলেঙ্কারি, সব দপ্তর কলুষিত। তো গোটা বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, সামনের বিধানসভা নির্বাচনে এদের শিক্ষা দিয়ে দেবে। আজকে হিয়ারিং চলছে, দেখা যায় যে টয়লেট আছে এসআই অফিসে, যে টয়লেটের পাশে বই রাখা আছে, কি বলবেন এটা? দেখুন, আপনার কথা যদি সত্যতা থাকে তাহলে এটা চরম নিন্দনীয় ব্যাপার, এবং আমি এটা তীব্র নিন্দা করছি। আপনার কাছে যেহেতু জানলাম, আমি আজই ডিপিএসসি থেকে আরম্ভ করে শিক্ষা দপ্তরে যোগাযোগ করে এর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। দু একজন সরকারি কর্মচারীর জন্য সরকারের মান সম্মান ধুলে উঠিয়ে যাবে, দিতে হবে, এটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। সরকারি কর্মচারীকে তার নির্দিষ্ট নিয়ম নীতি অনুযায়ী চলতে হবে। না চলেন
তাহলে সেটা সম্পূর্ণভাবেই তার দোষ, এবং তার বিরুদ্ধে যাতে সরকারি ব্যবস্থা নেওয়া যায় সেজন্য আমরা কর্তৃপক্ষকে দিয়েছি। কি নাম আপনার? অসিত চট্টোপাধ্যায়, সহ সভাপতি, হুগলি শ্রীরামপুর সংগঠনের জেলা তৃণমূল কংগ্রেস। দেখুন, এই খবরটা আমরা পেয়েছি, কিন্তু এটা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক ব্যাপার। কারণ পশ্চিমবঙ্গে শিক্ষার বর্তমান যে হাল, যেখানে শিক্ষামন্ত্রী জেলে থাকেন, যেখানে হাজার হাজার বেকার যুবক যুবতী এমনি ঘুরে বেড়াচ্ছে, প্লাস যারা দুর্নীতিপরায়ণ লোকজন চুরি করে যারা চাকরি পায়, তো সেই রাজ্যে যেভাবে শিক্ষাকে ক্রমশ নিচের দিকে চলে যাচ্ছে শিক্ষার মান, নিম্নগামী শিক্ষার মান, তো সেখানে এই সরকারের থেকে আমরা কি বেশি আশা করতে পারি? এটা অত্যন্ত লজ্জার, যেখানে শিক্ষক শিক্ষিকারা বই, একটা এসআই অফিস যেখানে যেখানে বইগুলো সঠিক জায়গায় রাখবে, হিয়ারিং যতই চলুক না কেন, আশা করা যায় যে বই রাখার নিশ্চয়ই অনেক জায়গা ছিল, কিন্তু তারা কেন এখানে রেখেছে, কি উদ্দেশ্যে তারা রেখেছে, এটা আমরা যে শিক্ষার দেবী মা সরস্বতীকে কয়েকদিন আগেই পুজো করলাম, তো মা সরস্বতীর এইভাবে চরম অবজ্ঞা, এটা মেনে নেওয়া যায় না। এটা সব দিক থেকেই অবমাননামূলক। আমি এর তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। দুর্ভাগ্যজনক, নিন্দনীয়। আর এই তৃণমূল সরকারের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার এই হাল, সেটা ওইখানে গিয়েই দাঁড়িয়েছে। কি নাম, কি পোস্টে? আমার নাম অমিতাভ ঘোষ, আমি পান্ডুয়া বিধানসভার কনভেনর। আমি তার সাথে সাথে আমি পান্ডুয়া পঞ্চায়েতের বিরোধী দল নেতা, ভারতের জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি।